টু মাই চ্যানেল ব্লগার মৌলিনী। তো তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে। যাই হোক, তোমরা দেখেছো মেয়ের বার্থডে গিয়েছে, সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। তারপর ধরো কালকে বেরিয়েছিলাম একটু অফিসিয়াল কাজে, সেটা তোমরা মিনি ব্লগে দেখতেই পারবে। যদিও আমি যেখানে গিয়েছিলাম সেটা অফিসের ভেতরে, তোমাদের সেই ভিডিও আমি দেখাতে পারিনি, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া ছিল সেটা, সেই জন্য। তা আজকে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। অনেক দিন ধরে ভিডিওটা করা ইচ্ছা রয়েছে যে আমি তোমাদের ডেইলি ব্লগ শেয়ার করেছি কখন অবধি, যে আমি দুপুরে খেয়েছি, রেস্ট করেছি, তারপরে আর তোমাদের বলেছি আজকে এই অবধি। আমি আজকে শুরু করছি তারপর থেকে। ধরো আমার রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ে ঘুমিয়ে থেকে উঠে পড়ে ওর আমার সাথে চলে গিয়েছে পার্কে। তা আমি তারপর ভাবলাম আমি যে কাজগুলো করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই কাজগুলো করে আমি রোজ টিউশনে যাই, মানে টিউশন পড়াতে যাই, ঠিক আছে? তা হচ্ছে তোমরা দেখো, এই যে দেখতে পাবে রান্নাঘর পুরো পরিষ্কার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ আগে মেয়েকে রেডি করে দিলাম। যাই হোক, 5টা, এখন কটা বাজে বলো তো? 4:45 মতন বাজে। জল চলে আসবে, টাইম কলের জল। সেই জল আসার পরই আমি হচ্ছে ওখানে কিছু বাসন রয়েছে, বাসন কটা ধুয়ে নেব। আর হচ্ছে এই দেখো, তোমাদেরকে দেখাই তাহলে কত কেচেছিলাম আমি আজকে, দেখতে পাচ্ছ তো? প্লাস ওই দেখো সাইকেলের ওপর অনেকগুলো রয়েছে, প্লাস এখানে রয়েছে। এই কাপড়গুলো ভাঁজ করব। আর হচ্ছে তোমার ঘর বারান্দাটা একবার ঝাড় দেবো, যেহেতু আমার ডগ থাকে। ধরো এই দেখো বারান্দায় ডগ রয়েছে, ওকে চট দিয়েছি। গরম তো প্রচন্ড, সেই জন্য আর কি, গরম তো প্রচন্ড, সেই জন্য ওদের প্রচুর এখন লোম উঠছে। তা সেই জন্য আর কি ঘর বারান্দাটা ঝাড় দেবো। তা চলো তোমাদের সাথে আজকে এরপর থেকে আমি কি কি করি একদম রাত অবধি, সেইটা তাহলে তোমাদের সাথে শেয়ার করি। তা চলো ঘর বারান্দাটা একটু পরিষ্কার করে নিই। আর মোটামুটি ঘর পরিষ্কার আছেই, তাও যেহেতু দুপুরবেলার পর একটু বালি বালি হয়ে যায়, সেই জন্য আমি আজকে ঘর বারান্দাটা একটু পরিষ্কার করে নিই। তা তোমরা আমাকে একটা ভিডিও ব্লগে একজন লিখেছো যে দিদি তোমার গলায় এটা কিসের জন্য, মাদুলিটা কিসের জন্য, যাতে কারো নজর না লাগে। কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, যে কমেন্টটা করেছিল কমেন্টটা ডিলিট করেছো কেন আমি জানি না, কিন্তু তার উদ্দেশ্যে বলছি, যে করেছিল সে আশা করি এই কথাটা বুঝতে পারবে। না, এই মাদুলিটা আমার কোনো নজর লাগার জন্য নয়। মেয়ে জবে থেকে আমার হয়েছে, আমি না আগে তাকে ভয় পেতাম, তারপরে না কোনো কারণে আমি খুব ভয় পেতাম আর কি। তার জন্য ঠাকুরের ফুল দিয়ে এটা করা, কোনো কি বলবো কালা জাদুও নয়, কিচ্ছু নয়, জাস্ট ভয় পাই বলে এই মাদুলিটা আমি পরেছি। ঠিক আছে, তুমি উত্তর পেয়ে গিয়েছো। যাই হোক, কমেন্টটা ডিলিট করে ঠিক করোনি। কমেন্টটা থাকলে আমার আরও একটু তোমাকে মানে কি বলবো উত্তর দিতে একটু এক্সাইটেড থাকতাম। কমেন্ট তোমরা করো, কমেন্ট সেকশন জানি না অন হয়েছে কিনা, আমি তো অন করেছি, তোমরা এখনো অনেকেই কমেন্ট করছো না আমাকে ব্লগটা কেমন লাগছে। যাই হোক, অনেক লেন্থি হয়ে যাচ্ছে, চলো তাহলে কাজ করি, তোমরা দেখতে থাকো। এই বিছানাটা তোমাদের বলি কেন আমি পরিষ্কার করছি। এই বিছানাটা ধরো মেয়ে আজকে সব সময় থাকে এই বিছানাটাই, তা ঝেড়ে ঝুড়ে রাখি, মেয়ে এসে আবার এর মধ্যেই থাকবে। আর মশার জন্য প্রচণ্ড মশা আমাদের, তার জন্য ওই দিকে জানলা একটা এইটা দেওয়া থাকবে, কাঁচের জানলাটা, কেন এটাই কোনো নেট সিস্টেম নেই, তা সেই জন্য আমি এই জানলা বড় জানলাটা খুলে দেবো। বাইরের যা পরিস্থিতি দেখে আমার তো মনে হচ্ছে মেঘলা করেছে। তা তোমাদের গিফটের কথা বলা হয়নি তাই না, প্রিয়শ্মী কী কী গিফট পেলো, চলো সেই নিয়ে একদিন তাহলে তোমাদের সাথে ভিডিও করব আমি। এই বিছানাটা একটু করে নিই, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। আর এই রুমটা জ্বলবে, এটা হচ্ছে চার্জিং রুম, কারণ কারেন্ট তো প্রচণ্ড থাকে না, সেই জন্য আর কি ওই রুমটা জ্বেলে রাখি। যখন কারেন্ট থাকে না তখন আবার ওই রুমটা জ্বলে। এই জামা কাপড়গুলো ভাঁজ করার কথা মনে করেই না আমার মনে হচ্ছে যেন জ্বর চলে আসছে গায়ের মধ্যে। কাঁচা এক, মেলা এক কষ্ট, তারপর তোমার ধরো এইগুলো ভাঁজ করে জায়গায় জায়গায় রাখা, সে তো আর এক কষ্টের কথা। জানি না তোমাদের কেমন লাগে, আমার যেন আটা মাখতে, রুটি করতে আর এইসব করতে, মানে এই তোমার
ভাঁজ টাজ করতে না মোটামুটি পারি, মা ভালো পারে, দিদিও পারে, দিদি তো এক্সপার্ট, আমি পারি না জানোই। যাই হোক ওগুলো করে নিই। বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমাদেরকে দেখাই। মেয়ের জামাগুলো তুলতে হবে, ঠিক আছে? বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, উফ একটু হাওয়া দে। প্রচণ্ড গরম পড়েছে, যেমনি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে তেমনি ভ্যাপসা গরম দিচ্ছে। কালকের ব্লগ যদি তোমরা দেখবে তোমরা, আমার বাড়ি পুরো বস্তি বাড়ির মতো ছিল। কেন বলো তো, বর্ষাকাল সব ধুয়েছি মেরেছি, আর বাচ্চা থাকে তো রোজগার না কাচলে না প্রচুর জমে যায়, সেই জন্য। তো চলো আমি কাজগুলো করে নিই, আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা আমার গোছানো কমপ্লিট হলো এইমাত্র। তোমরা এই দেখো, এটা মায়ের, দিকে দেখাই। আর হচ্ছে এখানে হচ্ছে মেয়ের যা জামা কাপড়, মানে বিছানার যাবতীয় জিনিস কেচেছিলাম মেয়ের, সেগুলো রয়েছে এখানে। এই দেখো, এটা দুটো বিছানার চাদর কাচা হয়েছিল সেটা, এটা মেয়ের। এবার এগুলোকে জায়গায় জায়গায় রাখতে হবে। তোমাদের দুটো জিনিস বলি, আমি ডেলি ওয়্যার যেগুলো পরি সেগুলো আমার বাইরেই থাকে, কেন আমি জিনিসপত্র গুছিয়ে রাখি ঠিকই, কিন্তু যখন আমি বেরোই সব জিনিসপত্রগুলো মেসি করে ফেলি, একদম অগোছালো করে ফেলি, করে নিয়ে জগা খিচুড়ি পাকিয়ে যেটা খোঁজার যেটা পরার সেটা পরি না, ম্যাচিং কিছু পরি না, এটার সাথে ওটার সাথে ওটা পরে বেরিয়েই চলে যায়, ঠিক আছে? যতই গুছিয়ে রাখি না কেন, গুছিয়ে রাখি, কিন্তু গুছিয়ে না রাখলে আমার মা পর্যন্ত জানে যে আমি যদি ওই জিনিস জায়গায় না পাই তাহলে এমন চিৎকার করবো বাড়িতে কাকচিল বসতে পারবে না, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আছে আমার। সেই বলে না কি একটা কথা আছে, যাই হোক ভুলে গেলাম। এইখানটা দেখছো, এগুলো দেখো সব আমার জিনিসপত্র, ওকে? এগুলো আমি রোজ পরি ইউজ করি। এই যে ওপরে যেটা দেখছো, এই দড়িটায়, এটা বারান্দা আমাদের ঘেরা, অসুবিধা নেই। এখানে থাকে ছাতাগুলো, আর হচ্ছে দিদির জিনিসপত্র, দিদি যখন আসে দিদি যেগুলো পরে, দিদির মেয়ের মানে মামবুড়ির আমার, এখানে আমি রেখে দিই, কারণ হাত বলে ওরা যাতে খুঁজে পায় তাড়াতাড়ি। দেখো এখন ঝপঝপ করে সব পড়ছে হলো। আর মায়ের জিনিসপত্র থাকে ওই ঘরে, মা সবসময় ওই ঘরটাই জিনিসপত্র রাখে। কেন বলে তোদের মধ্যে রাখবো না, কারণ তোরা জিনিসপত্র ঠিকঠাক রাখিস না, আমি জিনিস জায়গা পাই না, খুঁজে পাই না, নানা রকম কথা। যাই হোক, সেই জন্য মায়ের জিনিস থাকে ওই ঘরে, ঠিক আছে? চলো। আর মেয়ের থাকে হচ্ছে, চলো দেখায়, এটাও তোমাদের বলে দিই। মেয়ের থাকে হচ্ছে এই যে মেয়ের ঘর, প্রচুর বন্ধু বান্ধব জমিয়েছে, ওর একটা আবার নতুন অ্যাড হয়েছে ওর বন্ধু বান্ধবের। তা মেয়ের থাকে হচ্ছে এই আনলাইন, এগুলো ডেলি ওয়্যার, ঠিক আছে? বাস্কেটের মধ্যে থাকে, যেগুলো পরে বেরোই, আর যেগুলো একদম মানে অকেশনালি সেগুলো হচ্ছে আলমারির ভেতর, ঠিক আছে? তা চলো, কেননা 5টা 5:30 বেজে গিয়েছে, আমার জল ধরতে হবে, জল ধরে এখনও বাসন মাজাটা বাকি। তারপর হচ্ছে আমি গোপালকে সন্ধে দেবো, গোপালের সেবা দেবো, দিয়ে আমি পড়তে যাবো, ঠিক আছে? তা এগুলো আমি জায়গায় জায়গায় রেখে দিই, চলো দেখতে থাকো তাহলে। আমি
তোমরা দেখলেই জলটা ভরছি, জল ভরে নিই। এখানে প্রচুর বাসন রয়েছে, বাসন কটা ধোবো ধুয়ে, কেননা টাইম আমার হয়েছে প্রায় দৌড়ুনোর মতো কাজ করতে হবে। মেয়ে আসার টাইম হয়ে গেছে, দুধ গরম করা কমপ্লিট। আর হচ্ছে তোমাদের দৌড়চ্ছি আমি, তোমাদের দেখালাম কুকুরটা আমাদের জ্যাকও খাইনি পুরোটা, ওটাও পরিষ্কার করে রাখতে হবে। রেখে টেখে নিয়ে হয়ে যাবে, করে ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে তোমার ঠাকুরের সেবা দেবো, ঠিক আছে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ পেছনে এই টিনের ঘরটা, টিন দিয়ে আমাদের দুটো যে জায়গা রয়েছে, এই টিনের ঘরটা আমার কুকুরের ঘর। তোমরা যারা আমাকে দেখো তারা দেখতে পারবে আমি একটা কি বলবো শর্টস ছেড়েছি, ওখানে আমার একটা ভুতু বলে কুকুর আছে, ক্রকার, স্পেনিয়াল ক্রকার। ও হচ্ছে এই ঘরে থাকতো, প্রচণ্ড অ্যাগ্রেসিভ কুকুর, আমি ছাড়া দাদা ছাড়া কেউ ওকে করতে পারতো না, তো এখানে থাকতো। চলো জল ভরে গিয়েছে, টাটা। তোমরা দেখতে থাকো কিন্তু, টাটা মানে তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো করে নিই, করে আবার তোমার গোপালের সাথে আজকে দেখাবো, গোপালকে সেবা দেবো, ঠিক আছে। আমার সব কাজ কমপ্লিট, বাসন ধোয়া, দাঁড়াও এক মিনিট, জলটা পড়ে যাচ্ছে। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি ড্রেস আপ চেঞ্জ, একদম ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এখন গোপালকে সেবা দেবো, সন্ধ্যা জ্বালবো। তা এবার বলি কিছু কথা। রাতের ডিনার কমপ্লিট, কেননা আমি রুটি করে নিয়েছিলাম, তরকারিটা আছে, হয়ে যাবে, গরম করব, খেয়ে নেবো। মেয়ে দুধ রুটি খেয়ে নেবে, মাও দুধ রুটি খেয়ে নেবে, আমি তো তরকারি শুধু খাবো, আমিষ তরকারি মা খাবে না, আমিষ তরকারিটাই রয়েছে সেটা আমি খাবো, আর মেয়ে আর মা দুধ রুটি খেয়ে নেবে। মেয়ে এখনও আসেনি, যাই হোক চলে আসবে, ও দুধ গরম করে ঢাকা আছে, আসলেই আমি দিয়ে দিতে পারবো। ও সন্ধ্যেবেলা সাধারণত সুজি দুধ বা মুড়ি দুধ এরকম কিছু একটা খায়, বা কোনো সময় বোতলেও দুধ খেয়ে নেয়। তা চলো সন্ধে জ্বালি, জেলে আমার তো টাইম হয়ে গিয়েছে, এখন বাজে 6:10, ঠিক আছে। তা জেলে নি, তা তোমাদের সাথে আজকে এই অবধিই। তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিও, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা দেখতে থাকো, আমাকে কেমন লাগছে জানিও। আর যারা হচ্ছে আমার পুরনো সাবস্ক্রাইবার, তারা আমার সাথে থাকো, সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে প্রচুর দূর, এখনও সামনে প্রচুর দিন বাকি আছে, ঠিক আছে। তো চলো আজকে এই অবধি। তো তোমাদের তো দেখানো হয়নি তাই না, এরকম এই ঘরের পরিস্থিতি আমি বললাম, মার জিনিসপত্র এখানে রেখেছি। আর ওটা তোমরা যেটা মশারি দেখছো ওটা হচ্ছে মায়েরই জন্য,
কেননা মা পুরো মশারি টাঙাতে পারে না, মানে রাত হয়ে যায়, ঠিক আছে, বাতের ব্যথা প্রচণ্ড শরীরে, সেই জন্য আমি একটা টাঙিয়েই রাখি, মা কোনো রকমে দুটো টাঙায় আর একটা গুজেই শুয়ে পড়ে, ঠিক আছে। আর হচ্ছে মায়ের শরীরটা খুব একটা ভালো না, কিছুদিনের পর মাকে চেক আপ করতে আমার যেতেই হবে। তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো মার শরীর যেন ভালো হয়ে যায়, আর হচ্ছে মেয়েটাও যেন আমার সুস্থ থাকে, আমি যেন নিজে সুস্থ থাকি, তবে তাহলে ওদেরকে দেখতে পারবো। এটা যেন ভগবানের কাছে, আমি এইটুকুনি ভগবানের কাছে চাই, আর কিচ্ছু চাই না, ঠিক আছে। তা ঠিক আছে, অনেক বড় লেন্থি ভিডিও হয়ে যাচ্ছে, আজকে তোমাদের সাথে এই অবধি গল্প করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা।